আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما۔ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد۔ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد۔ মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1442 হিজরি সনের 11ই রবিউল সানি তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ,
বিষয়টি হল আহাম্মিয়াতু ফাহমিল কোরআন ওয়া তাদাব্বুরিহি, অর্থাৎ কোরআনে কারিমকে বোঝা এবং চিন্তা গবেষণা করার গুরুত্ব। কোরআনে কারিমের ফাহাম এবং চিন্তা গবেষণা তাদাব্বুর এর গুরুত্ব সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আজকের খুতবায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনে কারিম এটি আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য, সমগ্র বিশ্ব মানবতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় এক নিয়ামত। কিন্তু এই নিয়ামত আমাদের সামনে, আমাদের হাতে থাকার পরেও এই নিয়ামত থেকে যে উপকারিতা ফায়দা নেওয়ার কথা ছিল, আমরা আজকে মুসলিম উম্মা কোরআনে কারিমের মতো কিতাব, কোরআনওয়ালা জাতি হওয়ার পরেও সেই কোরআনে কারিম থেকে সেই নিয়ামত সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছে। আমাদের কাছে সমস্ত নিয়ামতের কেন্দ্র, সমস্ত নিয়ামতের মার্কাজ, সমস্ত রহমতের মার্কাজ আমাদের হাতে, কিন্তু আমরা সেখান থেকে নিয়ামত নিচ্ছি না, নিতে ব্যর্থ হচ্ছি। কোরআনওয়ালা জাতি সমগ্র বিশ্বে নেতৃত্ব দিবে, সমগ্র পৃথিবী পরিচালনা করবে কোরআনওয়ালা জাতি। যাদের হাতে কোরআন, তারাই সারা পৃথিবীর নেতৃত্বের আসনে থাকবে। কিন্তু আজকে উল্টা, কোরআনওয়ালা জাতি সারা পৃথিবীতে মার খাচ্ছে। আজকে দেখা যাচ্ছে সারা পৃথিবীর যেখানেই মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, খবর নিলে আমরা দেখি তারা হলেন কোরআনওয়ালা জাতি, মুসলিম। অথচ তারাই সারা পৃথিবী পরিচালনা করার কথা ছিল, তাদের ভয়ে সারা পৃথিবী থরথর করে কাঁপার কথা ছিল। এই উল্টা চিত্র কেন? যাদের হাতে কোরআন, তারা কোরআন ছেড়ে দিয়েছে, তাদের সাথে কোরআনে কারিমের কোনো সম্পর্ক নেই। তারা কোরআন থেকে সবসময় 100 গজ দূরত্ব বজায় রাখে। আমাদের দেশে ট্রাকের পিছনে দিয়ে লেখা থাকে 100 গজ দূরে থাকুন। তো এই কোরআনওয়ালা জাতি কোরআন থেকে সবসময় 100 গজ দূরে থাকে। কোরআনকে এমন ভয় পায় যে কোরআনকে ধরলে মনে হয় যে বিরাট গুনাহ হয়ে যাবে। এই জন্য কোরআনকে সুন্দর করে, ভালো করে, বাঁধাই করে, কাপড় দিয়ে, দামি একটা কভার লাগিয়ে সুন্দর করে ঘরের এক কোনায় ফেলে রাখে। মাঝে মধ্যে বাবা মারা গেলে, কেউ মারা গেলে হয়তো ওইটা বের করার প্রয়োজনীয়তা দেখা দেয়। জীবিত ব্যক্তিরা কোরআন ছেড়ে দিয়ে কোরআনে কারিমকে মৃত ব্যক্তিদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ মৃত ব্যক্তি, মানুষ মারা গেছেন, ওখানে বিশাল কোরআন খতমের আয়োজন। তো মরা মানুষ কোরআন শুনলে কি না শুনলে কি, সে কোরআন দিয়ে কি করবে? কোরআন যাদের শোনার দরকার ছিল, যাদের কোরআনে কারিম বোঝার দরকার ছিল, জানার দরকার ছিল, কোরআনের আমল যাদের দরকার ছিল, তারা কোরআন ছেড়ে দিয়েছে। কোরআনকে জীবিত ব্যক্তি কোরআন বাদ দিয়ে মৃত ব্যক্তির সাথে কোরআন নিয়ে গেছে। এই জন্য দেখুন কবরস্থানে অনেক জায়গায় একবার ঘর বাড়ি বেঁধে মাইক লাগাইও কোরআন তেলাওয়াত করে, কবরস্থানের মৃতদেরকে শোনায়। মাইয়ে তারা শুনলেও যে না শুনলেও সে, তাদেরকে দিয়ে তো আর কোনো কিছু হবে না। যারা শোনার দরকার তারা কোরআনে কারিম থেকে দূরত্ব বজায় রেখেছে। এটাই তাদের মূল অধঃপতনের মূল কারণ। এটাই, যতদিন মুসলিম উম্মাহ কোরআন ধরেছিল, কোরআন অনুযায়ী আমল করেছে, কোরআনকে তাদের সংবিধান হিসাবে, জীবন চলার মাধ্যম হিসাবে গ্রহণ করেছিল, ততদিন পৃথিবীতে মুসলিমেরাই সারা দুনিয়ার নেতৃত্ব দিয়েছে। যখনই বরাবর কোরআন ছেড়ে দেওয়া শুরু হয়েছে, তখনই তাদের অধঃপতন আস্তে 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 শুরু হয়েছে। আজকে কোরআন পুরাপুরি ছেড়ে দিয়েছে, বাস পুরাপুরি অধঃপতনের অতল গহ্বরে আছে এই মুসলিম উম্মাহ, কোরআনওয়ালা জাতি। এবং শুধু এই দুনিয়াতে শেষ নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতির জন্য, আমাদের জন্য আল্লাহর কাছে বিচার দিবেন।
সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওম, এই জাতি কোরআনকে গ্রহণ করেছে মাহজুর হিসাবে, মানে পরিত্যক্ত হিসাবে, বর্জনকারী হিসাবে কোরআন গ্রহণ করেছে। এমনি তারা পরিচয় দিত তারা কোরআনওয়ালা জাতি, কিন্তু কোরআন থেকে তারা কোনো আমল নিত না, শিক্ষা নিত না, কিছুই তারা কোরআন থেকে গ্রহণ করত না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরিয়াদ করবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মাহজুরা মানে হলো হিজরুত তাফসীর ওয়া তাদাব্বুর ওয়াল আমল বিহি। মাহজুরা মানে হলো তারা কোরআনে কারীমের তাফসীর পরিত্যাগ করবে, কোরআনের ব্যাখ্যা নেবে না, তারা কোরআন নিয়ে কোনো চিন্তা ফিকির গবেষণা করবে না, তারা কোরআন অনুযায়ী কোনো আমল করবে না। দেখা যায় অনেকে আমরা কোরআনের সুরকে খুব পছন্দ করি, কোরআনের সুর নিয়ে খুব আগ্রহী থাকে, আকর্ষণ থাকে, কিন্তু কোরআনে কারীম শুধু সুরের জন্য নাজিল হয় নাই। কোরআনে কারীম আমলের জন্য, কাজের জন্য, বাস্তবায়নের জন্য নাজিল হয়েছে। কোরআনের মূল উদ্দেশ্য, মূল মাকসাদ এটাই, সেটা আমরা ছেড়ে দিয়েছি। কোরআনের আমলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা সংক্ষেপে আলোচনা করব। 3টি ভাগে আমরা আলোচনাটা করব সংক্ষেপে, সময় কম আমাদের, অল্প সময়ের মধ্যে মূল কথাগুলো। প্রথম অংশে কোরআনে কারীম কেন আমরা গ্রহণ করব, কোরআনে কারীমকে আমরা কেন বোঝার দরকার। দ্বিতীয় বিষয়, কোরআনে কারীম বোঝার, কোরআনে কারীম নিয়ে চিন্তা ফিকির করার গুরুত্ব। তৃতীয় বিষয়, কোরআনকে যদি আমরা বুঝি, জানি, এটার উপকারিতা, ফলাফল আমাদের কি দেখা দিবে, কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করলে আমাদের উপকারিতাটা কি আসবে। এই 3টি দিক আমরা একেবারে সংক্ষেপে আজকের খুতবায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা কোরআনওয়ালা জাতি। এই উম্মতের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে শ্রেষ্ঠ কিতাবটা দান করেছেন। সুবহানাল্লাহ। যেমন দিয়েছেন শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন, যেমন দিয়েছেন সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের খাতাম, ওই নবীর উম্মত যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, ঠিক কিতাবটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ। এই কিতাব এমন একটি কিতাব, পূর্ববর্তী যত আসমানি কিতাব ছিল, সমস্ত আসমানি কিতাবের যা হুকুম, আহকাম, বিধি, বিধান যা ছিল সব এই কিতাবের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কোরআন নাজিলের আগ পর্যন্ত যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, প্রত্যেকটা কিতাবের ভিতরে যা ছিল সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীম নাজিলের সাথে সাথে পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবের হুকুম, আহকাম মানসুখ হয়ে গেছে। কোরআনে কারীম পূর্ববর্তী সকল আসমানি কিতাবের নাসিখ, রহিতকারী। কারণ যে কোরআনে কারীমের মধ্যে পূর্ববর্তী সকল আসমানি কিতাবের সকল হুকুম, আহকাম, বিধিবিধান সব এখানে এসে গেছে। যিনি কোরআন মানবেন, কোরআন পালন করবেন, কোরআন অনুযায়ী আমল করবেন, তিনি সকল আসমানি কিতাবের উপরে আমল করবেন। মানে তার আমলটা সমস্ত আসমানি কিতাবের সাথে মিলে যাবে। এই জন্য পূর্ববর্তী আসমানি কিতাবগুলোর উপরে আমরা ঈমান আনব, কিন্তু আমল করব, তেলাওয়াত করব, বুঝবো, জানবো শুধুমাত্র কোরআনে কারীমের উপরে।
কোরআনে কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক জীবন্ত মুজিজা। এটাও আমাদের এই উম্মতের ফখর, এই উম্মতের গর্ব। পূর্ববর্তী সকল আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, তাদের মুজিজাও সাথে সাথে চলে গেছে। যেই নবী যখন ওফাত হয়েছে সাথে সাথে তাদের মুজিজাও শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম নাই, মুসা আলাইহিস সালামের লাঠি আর কোনো কাজ করে না। সুলাইমান আলাইহিস সালাম নাই, সুলাইমান আলাইহিস সালামের কোনো মুজিজা আর কাজ করে না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আকাশে তুলে নিলেন, আর তার মুজিজার কোনো কাজ করে না। একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাটাকে কিয়ামত পর্যন্ত জীবন্ত করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। পূর্ববর্তী উম্মতেরা যারা নবী দেখেন নাই, তারা নবীর মুজিজাও দেখেন নাই, কিন্তু এই উম্মতের বৈশিষ্ট্য হলো তারা সরাসরি নবী না দেখলেও নবীর মুজিজা তারা স্বচক্ষে দেখবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখি নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আমাদের সামনে বিদ্যমান। সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই উম্মতের, সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় দালাইলুন নবুওয়াহ, নবুয়তের বড় দলিল। কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার বিচ্যুতি থেকে, সমস্ত প্রকার পরিবর্তন সবকিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হেফাজতের, সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আজ পর্যন্ত কোরআনে কারীমের একটি শব্দ, একটি অক্ষর, একটি বাক্যর কোনো পরিবর্তন সংগঠিত হয় নাই এবং কিয়ামত পর্যন্ত হবেও না ইনশাআল্লাহ। কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এটিকে সংরক্ষণের, হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি খাসায়েস। কোরআনে কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ বৈশিষ্ট্য। কোরআনে কারীমটাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে নাজিল করছেন, কিন্তু সহজের ভিতরে এমন এক গাঁথনি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেই গাঁথনির চ্যালেঞ্জ আজ পর্যন্ত পৃথিবীতে কোনো পণ্ডিত, কোনো কবি, কোনো সাহিত্যিক মোকাবেলা করতে পারে নাই, কিয়ামত পর্যন্তও পারবে না ইনশাআল্লাহ। অথচ কোরআনটা সহজ একটা আরবি। আরবের কবিরা যে কবিতাগুলো লিখেছে, অনেক কঠিন আরবি শব্দ, বাক্য ব্যবহার করতে তারা পেরেছে। মাকামা সাহিত্য আছে আরবি সাহিত্যে। মাকামা সাহিত্য হলো কার থেকে কে যত কঠিন আরবি দিয়ে, কঠিন আরবি ভাষা প্রয়োগ করে গদ্য লিখবেন পদ্যের আকারে, মানে সবচেয়ে কঠিন আরবিও তারা ব্যবহার করতে পেরেছে। কতভাবে তারা সাহিত্য রচনা করতে পেরেছে। কিন্তু কোরআনে কারীম একটা সহজ আরবির কিতাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটার ভাষাটা আমাদের বোঝার জন্য সহজ করে দিয়েছেন, কিন্তু এটার গাঁথনিটা, এটার অলংকার, এটার বালাগাত এত সুন্দর করে, শক্ত করে দিয়েছেন, যেই গাঁথনির মোকাবেলা পৃথিবীতে কারো পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন। সূরা আল বাকারার 23 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি। যদি এই কোরআনের ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকে, এই কোরআনে কারীমের একটা সূরার মতো সূরা বানিয়ে নিয়ে আসো। বেশি লম্বা সূরা দরকার নাই, ছোট একটা নিয়ে আসো। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ওই যুগের পণ্ডিতেরা অনেক কমিটি গঠন করছে, অনেক প্রচেষ্টা চালিয়েছে, অনেক কিছু করছে। পরে সর্বশেষ তারা ঘোষণা দিয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। সর্বসম্মত তাদের ঘোষণা, ওই যুগের বড় বড় কবি, সাহিত্যিক, পণ্ডিতদের ঘোষণা যে ইন্না আ'তাইনাকাল কাউসার, এই যে আয়াতটা, বাক্যটা লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষের কথা যদি হইতো তাহলে আমরা এটাকে এরকম বানানো আমাদের পক্ষে কোনো বিষয় ছিল না। কিন্তু আমরা অবস্থা এমন হয়েছে, মাথার দিকে ডাকলে পা খোলা থাকে, পা ডাকলে মাথা খোলা থাকে।
আরবের কবিরা অনেক চেষ্টা করে দেখছে, মানে এটাকে মালসি কাঁথা বলা হয়। মালসি কাঁথা তো বুঝেন, মালসি কাঁথা মানে এমন কাঁথা যেটার পুরাটা ঢাকা যাবে না। মাথার দিক ডাকতে গেলে পা খোলা, পায়ের দিক ডাকলে মাথা খোলা। এদের অবস্থাটা হয়েছে এরকম। কবি সাহিত্যিকেরা কোরআনে কারিমের একটা সূরার বা একটা আয়াতের একদিকে মিলাতে গেলে আরেক দিকে মিলে না, আরেক দিকে মিলাতে গেলে আরেক দিকে মিলে না, প্রথম দিকে মিলাতে গেলে শেষ দিকে মিলে না, শেষ দিকে মিলাতে গেলে প্রথম দিকে মিলে না। আরবি ভাষায় 18টা বাহার আছে। কবিতা লিখতে হলে কবিতার বাহার দরকার হয়। এটা প্রত্যেক ভাষায় আছে, বাংলা ইংরেজি সব ভাষায় আছে। ছন্দের কিছু নিয়ম আছে, 18টা ছন্দ আছে আরবি ভাষায়। আরবের পণ্ডিতেরা 18টা ছন্দ দিয়ে কবিতা রচনা করছে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 18টা ছন্দই ব্যবহার করেছেন, কিন্তু পুরাপুরি একটা সূরার প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একই ছন্দ দিয়ে, একই কাফিয়া দিয়ে কোন সূরা নাযিল করেন নাই। একটা ছন্দ দিয়ে, একটা বাহার দিয়ে একটা আয়াত আল্লাহ পাক শুরু করেছেন, কিছু দূর গিয়ে ওটা আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছেন। তখন আরবের সাহিত্যিকেরা, কবিরা এটা আর মিলাতে পারে। একটা সূরা লক্ষ্য করলে দেখবেন গভীরভাবে। আমরা ওই আলোচনা যাচ্ছি না, মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বৈশিষ্ট্য হিসাবে আল্লাহ পাক নাজিল করেছেন। সুতরাং এই কোরআনে কারিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা রেখে যাওয়া মিরাস। আমরা নবীর উম্মতেরা এই কোরআনের অনুসারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এই কোরআনে কারিমকে রেখে গেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। আমার উম্মতেরা, আমি চলে যাচ্ছি, দুইটি জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই দুটি জিনিসকে শক্ত করে, মজবুত করে, কামড়িয়ে ধরে রাখতে পারলে কিয়ামত পর্যন্ত কোনো শক্তি তোমাদেরকে কোনোদিন গোমরাহ করতে পারবে না, পরাজিত করতে পারবে না। এক নম্বরটা হলো কিতাবুল্লাহ, দুই নম্বরটা হলো কিতাবুল্লাহর ব্যাখ্যা সুন্নতে নবী। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের ব্যাখ্যা হলো সুন্নতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুন্নাহ, এটা কোরআনের ব্যাখ্যা। কোরআন মানলে বাধ্য তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতে। যদি কেউ বলে যে আমি কোরআন মানি, হাদিস মানি না, এই লোক গোমরাহ হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ঈমান চলে গেছে। কারণ যিনি হাদিস মানবেন না, তিনি কোরআনে মানা হয়নি, তিনি কোরআনও মানেন নাই, হাদিসও মানেন নাই। এই জন্য যিনি কোরআনে কারিম মানবেন, তিনি বাধ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতে। কারণ হাদিসটা কোরআনেরই বাস্তব নমুনা। কোরআন বলছে ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো। তা কেমনে সালাত কায়েম করবেন? আল্লাহ পাক কোন ওয়াক্তে কয় রাকাত কোরআনে বলছেন? বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেমনে রুকু করতে হবে, কেমনে সাজদা করতে হবে, কেমনে বৈঠক করতে হবে, কোন সময় কি বলতে হবে, এরকম বিস্তারিত বর্ণনা আল্লাহ পাক কোরআনে কারিমে দেন নাই। এই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা এই আয়াতের ব্যাখ্যা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাস্তব প্রতিচ্ছবি, বাস্তব নমুনা। সুবহানাল্লাহ।